আকাশে বেশ ভালো মেঘ আছে, কিন্তু বৃষ্টির কিন্তু কোনো দেখা নেই। এই মেঘ হচ্ছে, আবার কিছুক্ষণ পরেই কিন্তু বেশ ভালো রোদ উঠে যাচ্ছে। রোদের কথা কি আর বলবো, প্রচণ্ড প্রখর মাত্রায় রোদ উঠছে। এতটাই প্রখর মাত্রায় উঠছে যে রোদের ভেতরে কিছুক্ষণ দাঁড়ালেই না দরদর করে ঘেমে যাচ্ছি, আর মাথাটা পুরো ভন ভন করে ঘুরে উঠছে। কিন্তু রোদের ভেতরে না যেহেতু উপায় নেই, কাজ তো করতেই হবে। তবে এই প্রচণ্ড গরমেও কিন্তু আমাদের ছাদ বাগানের ফুল গাছগুলোতে বেশ ভালো ফুল ফুটছে। আমার তো মনে হয় আগের বছরের তুলনায় এই বছরে আরও বেশি ভালো ফুল ফুটেছে। আর তার সবথেকে বড় কারণ আমার মায়ের যত্ন। মা প্রচণ্ড যত্ন করে এই গাছগুলোকে। একদিক দিয়ে ছাদে এই ফুল গাছগুলো লাগিয়ে কিন্তু মা বেশ ভালোই করেছে। এই গাছগুলো যদি বাড়ির সামনে লাগানো হতো তাহলে একটা ফুলও পুজোর সময় অন্তত পক্ষে পেতাম না। আশেপাশের বাড়িতে তো দেখি যাদের বাড়ির সামনে ফুল গাছ লাগানো আছে তারা না একটা ফুলও পায় না পুজোর সময়। মোটামুটি ভোর 5টা 5:30টার মধ্যেই না গাছগুলো পুরো খালি হয়ে যায়। তো তার ফলে যেটা হয়, একটা দুর্ভিক্ষ লেগে যায় পুজোর সময়টা। সকালেই মোটামুটি সব বাড়িতে পুজো সেরে ফেলে, আর ওই সময়টা না কারো বাড়িতেই না ফুল থাকে না। তো ফুলের একটা ভালো দুর্ভিক্ষ দেখা দেয়, যেটা আমাদের একদমই পোহাতে হয় না। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মায়ের এই ছাদ বাগানের বরবটি গাছে বেশ ভালো বরবটি হয়েছে। আমাদের এক কথায় বরবটি কিনে খেতেই হয় না, আর বাজারের বরবটি আমাদের না, এই ছাদের গাছের বরবটি খেয়ে বাজারের বরবটি একদমই ভালো লাগে না, কেমন না একটা ফ্যাসফ্যাসে ভাব লাগে। আর তার সাথে এই লেবু গাছটাতে দেখুন প্রচুর লেবু হয়েছে। আগের বছরও হয়েছিল, এবছরও হয়েছে। মোটামুটি 12 মাসই কিন্তু এই গাছগুলোতে ফল থাকে। আর এত লেবু হয়েছে যে আমরা কিন্তু এবছর একটা লেবুও বাইরে থেকে কিনে খাইনি। আর লেবুগুলোতে প্রচুর রস, প্রচুর। ছোট ছোট হলে হবে কি, বেশ ভালো রস। অনেক দিন পর আবার চলে এলাম আমি আপনাদের সাথে গল্প করতে। আগে একটা কথা শুনেছিলাম যে বাচ্চারা যখন ছোট থাকে তখন মায়েদের ব্যস্ততা বেশি থাকে, যত বাচ্চারা বড় হয় তত মায়েরা একটু ফ্রি টাইম পায়। কিন্তু আমার মনে হয় কথাটা একদমই ভুল। তার কারণ পৃথ্বীবাবু যত বড় হচ্ছে আমার ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে, আর তার কারণে ব্লগ করা একদম এক কথায় মোটামুটি বাদের খাতায় পড়ে গেছে। তো তারপরেও টুকটাক একটু চেষ্টা করে যাচ্ছি মাঝে মাঝে আপনাদের সাথে একটু গল্প করতে আসার। আর আজকে যেহেতু রবিবার, তো আজকে একটু ব্যস্ততা বেশি আছে। তার কারণ মা বাজারে যাবে, তো কালকেই যাওয়ার কথা ছিল, মা পারেনি ব্যস্ততার কারণে। আর আজকে বাজারে গেছে, আর এই যে দেখুন কাঁকড়াও নিয়ে এসছে। আমার না এই কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে, যদিও বা সবসময় বাজারে কিন্তু এত ভালো কাঁকড়া পাওয়া যায় না, মানে কাঁকড়া পাওয়াই যায় না। তো আজকে কপাল ভালো ছিল, কাঁকড়া পাওয়া গেছে, আর মা নিয়েও এসছে। যেহেতু আজ রবিবার, তো আজকে আমাদের মাটন রান্না হবে, আর তার সাথে হবে পোলাও। অনেক দিন পর আমরা আজকে মাটন খাবো, আর তার সাথে পোলাও করেছে। এখন এই গরমের মধ্যে না আমরা এই মাটন চিকেন এগুলোকে না একদমই বাদের খাতায় ফেলে দিয়েছি। এই গরমে অন্ততপক্ষে টক ডাল বা একটা যে কোনো পাঁচমিশালি নিরামিষ তরকারি বা একটা ভাজা বা সেদ্ধ, এগুলোতেই না বেশ ভালো খাওয়া হয়ে যায়। এর মধ্যে এই না এত মশলা দিয়ে মাটন চিকেন মাছের ঝোল একদমই খাওয়া হয় না, মানে খেতে ভালো লাগে না। তো সেই কারণে অনেক দিন পরে খাবো, তো কেমন যেন লাগছে, মনে হচ্ছে যে আবার এর কোনো সাইড এফেক্ট না হয়। তো এই যে মাটন কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে মা প্রেশার কুকারে দিয়ে দিল সেদ্ধ করার জন্য তাড়াতাড়ি। অনেকে না প্রেশার কুকারে মাটনটাকে সেদ্ধ করে না, তার কারণ ভাবে যে, অনেককে শুনেছি এরকম বলতে, যে প্রেশার কুকারে দিলে মাটনের টেস্টটাই বলে পুরো নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় প্রেশার কুকারে না দিলে মাটনটা না সেরকম নরম হয় না। আর এই নর্মালি যদি কড়াইতে রান্না করা হয়, মানে প্রেশার কুকার ছাড়া, তাহলে অনেক টাইম লাগে মাটন সেদ্ধ হতে। আর এই যে পৃথ্বীবাবু শিং মাছ, এগুলোকে আজকে মা বাজার থেকে নিয়ে এসছে, আর বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলো, আর এই যে ধুয়ে নিয়েছে। আর এই আমাদের এদিকে কিন্তু পোলাও বসিয়ে দিয়েছে। আর এই পোলাওটা, আর একদিকে পোলাও হচ্ছে আর একদিকে মাটন হচ্ছে, সেদ্ধ হচ্ছে।
প্রেশার কুকারে। আর এদিকে এগুলো হয়ে গেলে মা পৃথ্বীবাবুর মাছটা ভেজে নেবে। আর তার সাথে আচ্ছা ওই যে পৃথ্বীবাবুর খিচুড়ি হবে, পৃথ্বীবাবুকে আবার আমরা এগুলো দেই না, তো ওর খিচুড়ি হবে আজকে ওটস দিয়ে। ওকে না এখন দুবেলাই ওটস দিয়ে খিচুড়ি দিচ্ছি, চালটা একদমই দিচ্ছি না। আগে যেমন একবেলাতে গোবিন্দভোগ চাল থাকতো, তো এখন দুবেলাতেই ওটস দিচ্ছি। আর তার সাথে থাকছে মুসুর ডাল আর 2-3 রকমের সবজি। আর ওই যে মা পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছে, পেঁয়াজ বেরেস্তা করেনি, পেঁয়াজগুলোকে এরকমভাবে গোল গোল করে কেটে ভেজে নিয়েছে এগুলোকে পোলাওয়ের উপরে দেওয়ার জন্য। আর এই যে প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছে কড়াইতে ঢেলে। এই যে আমাদের মাটনও কমপ্লিট, প্রায় পোলাওটাও কমপ্লিট। এখন পৃথ্বীবাবু রান্নাটা হবে। আর পৃথ্বীবাবুর রান্না হয়ে গেলে আমি মাছটা বেছে খিচুড়িটা ওর ম্যাশ করে নেব, ব্যাস তারপর ওকে স্নান করে খাইয়ে দেব। আর আজকে না অনেকটা দেরিও হয়ে গেছে সকালবেলাটা। এই যেদিন মা বাজারে যায় সেদিন না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে। সকালবেলা মোটামুটি 8টা 8:30টার মধ্যে, 8:30 বললে ভুল হবে, 8টা থেকে 8:15টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিচে নামি। মানে পুজো, তার মধ্যে পুজোও থাকে, পুজো করে তারপর নিচে নামি, তারপর মা বাজারে যায়। তো 8:15টার সময় না বাজারে গেলে বাজার মোটামুটি খালি হয়ে যায়, তো পারলে আর একটু আগে গেলে ভালো হয়। আজ যেহেতু রবিবার, বাজারে কিন্তু প্রচণ্ড চাপ ছিল আজকে অন্যান্য দিনের তুলনায়। আর আজকে না ভালো সব কিছু পাওয়াও যায়। আর এই যে আমাদের পোলাও হয়ে গেছে, আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আজকে কিন্তু খাওয়াটা বেশ জমে গেছিলো, যদিও বা তার একটা সাইড এফেক্ট পরে টের পেয়েছি। আমার মনে হলো এর থেকে না টক ডাল বা যে কোনো একটা ভাজা হলেই ভালো হতো। যাই হোক, একদিন দুদিন একটু এদিক ওদিক হয়েই যায়। এই যে পৃথ্বীবাবু রেডি হয়ে গেছে সন্ধেবেলা ইভিনিং ওয়াক করার জন্য। এখন না পৃথ্বীবাবু মাঝে মাঝে একটু বাইরে যায় হাঁটতে। আগে যেমন আমাদের এমনিতে খুব একটা বাইরে বের হওয়া হয় না, তো মা ওকে নিয়ে একটু এই বাড়ির সামনে দিয়েই হাঁটিয়ে নিয়ে আসে। আমাদের এই আশেপাশের কোনো বাড়িতেই না বাচ্চা কাচ্চারা খুব একটা রাস্তায় বের হয় না, হয়তো স্কুলে যায়, বাড়িতে থাকে, এটাই আর কি ওদের ঘোরাফেরা। আর বাইরে বলতে অনেকটা দূরে দূরে যায়, তো আমাদের না এটা হয়ে ওঠে না। তো ভাবছি ওকে নিয়ে মাঝে মাঝে এখন একটু বাইরে যাব, তো বাইরে যাওয়ার খুব একটা সাহস পায় না, তার কারণ না প্রচণ্ড গরম পড়েছে আর পৃথিবীও প্রচণ্ড ঘামে। এই মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পৃথ্বীবাবুর একবার জ্বর হয়েছিল, 17-18 দিন ভুগেছে। তো তারপর থেকে না ওকে নিয়ে বাইরে যাওয়ার সাহস আরোই পাই না। আর এই যে মাকে টানতে টানতে নিয়ে বাইরে বেরিয়ে গেছে, এখন একটু হাঁটবে। আর ও বাইরে বের হলে না খুব খুশি হয়। আর বৃষ্টি কিন্তু হয়েছে আজকে, আর রাস্তাটা কিন্তু বেশ একটু ভেজা ভেজাও ছিল। তবে গরম না আমার মনে হয় কি প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে। আগে একরকম গরম ছিল, সকালবেলা থেকে একরকম গরম ছিল, আর বৃষ্টিটা হওয়ার পরে না গরমটা না গুমোট আকারে বেড়ে গেছে। আর এই যে পৃথ্বীবাবু কিন্তু রাস্তা দিয়ে হেঁটে চলেও এসছে, ওকে একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, গাড়ি টাড়ি দেখিয়ে নিয়ে এসছে। তো এই যে বাড়ির সাথে চলেও এসছে, এখন ওই গেটের সামনে একটু ঝুলোঝুলি করবে। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।